স্বরাষ্ট্র উপদেষ্টার কোনোভাবে তার গদিতে থাকার সুযোগ নেই। ভারতকে একটি টেরোরিস্ট স্টেট হিসেবে ঘোষণা করছি। আমার ভাই হাদির উপর যখন গুলিবর্ষণ হয়, আমার ভাইকে হাদিকে যখন হত্যা চেষ্টা করা হয়, তারপরে আমরা দীর্ঘ সময় প্রায় 3 দিন আমরা অপেক্ষা করেছি সন্ত্রাসীদেরকে যাতে এই ইন্টারিম গ্রেপ্তার করতে পারে। আমরা মিছিল দিয়েছি, আমরা কথা বলেছি, আমরা হাদিবের খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমরা দেখেছি এই ইন্টারিম সরকার, এই ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোদমে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থ হয়ে তিনি ক্ষান্ত হননি, তিনি নানা বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। আমরা মনে করি এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার কোনোভাবে তার গদিতে থাকার সুযোগ নেই। বন্ধুগণ, আমাদের এই যে চলমান আন্দোলন, তার মাঝে আমরা দেখি যে নির্বাচন কমিশনের প্রধান তিনিও উল্টাপাল্টা মন্তব্য করে যাচ্ছেন। তারা মনে করছে যে এখনো তারা আওয়ামী জাহিলিয়াতের যুগে আছে, কিন্তু তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এইখানে কোনো উল্টা পাল্টা কিছু করার সুযোগ নেই। সে যে দুঃসাহস দেখিয়েছে, সে বলল যে আমার ভাই হাদির উপর যে গুলি হয়েছে, যে হত্যা চেষ্টা হয়েছে, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি এই নির্বাচন কমিশনারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে বাংলাদেশকে বারবার অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসক্রিপশন আমরা মনে করি আমার ভাই হাদির উপর গুলি বর্ষণ হয়েছে, এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মূলত আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা দেখি বিভিন্ন টিভি মিডিয়ায় বিভিন্ন যে টকশোগুলো হয়, সেখানে আওয়ামী বয়ান দেয়, সব লিগারদেরকে এনে আওয়ামী লীগের বয়ানকে হাজির করার চেষ্টা করা হচ্ছে। আমরা বাংলাদেশপন্থী সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি, যারা এখনো দিল্লি দাসত্ব করছে, যারা এখনো খুনি হাসিনা দাসত্ব করছে, যারা খুনি ফ্যাসিস্ট আইডিয়া মুজিববাদী দাসত্ব করছে, তাদেরকে আপনারা বয়কট করুন। তাদেরকে জনগণ বয়কট করেছে। আমরা আশাবাদী সকল টিভি মিডিয়ার সাংবাদিক তাদেরকে বয়কট করবে। বন্ধুগণ, জাতীয় ছাত্র শক্তি অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি বিপ্লবী ছাত্র সংগঠন, যারা এই অভ্যুত্থানের শক্তির পক্ষে কথা বলে যাবে, বাংলাদেশের পক্ষে কথা বলে যাবে। বাংলাদেশের এই বিপ্লবের সম্মুখসারের যোদ্ধা যে হাদির উপর গুলি করেছে, আমরা ছাত্র শক্তি মনে করি এই গুলি শুধু হাদির উপর করা হয়নি, বরং সকল বিপ্লবী ছাত্র জনতার উপর করা হয়েছে। আমরা বিপ্লবী ছাত্র জনতারা যারা এই খুনের সাথে জড়িত, তাদের যেমন ন্যায় বিচার করে ছাড়বো, পাশাপাশি এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমাদের আজকের কর্মসূচিতে 2টি দাবি আমরা ইতিমধ্যে উপস্থাপন করেছি। আমাদের প্রথম দাবিটি ছিল শরীফ ওসমান হাদির যে খুনিরা আছে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে বিচার আওতায় আনতে হবে, এবং দ্বিতীয় দাবিটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। এখন নির্ভর আশ্রয়স্থল হচ্ছে ভারত। আমরা আজকের এখান থেকে ভারতকে একটি টেরোরিস্ট স্টেট হিসেবে ঘোষণা করছি। ভারত আর কোন সিভিল স্টেট হিসেবে ঘোষণা হতে পারে না। ভারত একটি সন্ত্রাসী আশ্রয়স্থল, ভারত একটি টেরোরিস্ট স্টেট। এবং আমরা ইন্ডিয়ান হেজিমনির বলি হয়ে, এই ভারতের হেজিমনির বলি হয়ে আমার ভাই শরীফ ওসমান হাদি এখন জীবন মৃত্যু সন্ধি করে অবস্থান করছেন। একই সঙ্গে আমরা দেখেছি গত 1 বছর ইনিয়ে বিনিয়ে এই ভারত প্রীতি এবং আওয়ামী প্রীতি বহু সুশীলরা, বহু সাংবাদিকরা, বহু লেখকরা, প্রবন্ধিকরা টিভিতে টকশোতে লেখায় কলমে করেছেন। আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এই সরকারকে আহ্বান জানাই। বন্ধুগণ, আজকে আমাদের এই পূর্ব ঘোষিত শাহবাগ ব্লকের কর্মসূচি সফল হয়েছে। আপনারা জানেন, আজকে ঠিক এখন জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজিত একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আছে। সেই প্রতিরোধ সমাবেশে আমরা একাত্মতা পোষণ করি এবং সংহতি জানাই। আমরা আজকের এই আজকে এই মুহূর্তে এই শাহবাগ ব্লকের কর্মসূচিকে সমাপ্ত করে ইনকিলাব মঞ্চ ঘোষিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করব এবং সংহতি জ্ঞাপন করব। দ্বিতীয়ত, আপনারা জানেন যে আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশের সকল মুক্তিকামী মানুষেরা
কালকে বিজয় দিবস উদযাপন করবেন, একই সঙ্গে আমাদের মনে ক্ষত থেকে যাবে আসলে আমরা বিজয় পেয়েছি কিনা, যখন আমাদের ভাই ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। আমরা আমাদের যে চলমান কর্মসূচি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে, সেটা আগামীকালকের বিজয় দিবস উপলক্ষে আমরা কালকে কোনো কর্মসূচি নিব না, কালকে জন্য স্থগিত থাকবে। কিন্তু পরবর্তী দিন মানে 17ই ডিসেম্বর আবারও শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করা হবে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কালকে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে চলমান আন্দোলন, সেই আন্দোলনটি স্থগিত থাকবে। পরবর্তী দিন 17ই ডিসেম্বর আবার শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করা হবে এবং পরবর্তীতে অবস্থা অনুযায়ী আমরা কখন কোন কর্মসূচি নিব সেটি আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী ভাইয়েরা আছেন আপনাদের মাধ্যমে আমরা সেটি জানিয়ে দিব।